আসসালামু আলাইকুম। জলবৎ তরলংয়ের প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই জলবৎ তরলং সিরিজটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে তুমি বায়োলজিতে খুব ভালো একটা নম্বর এনশিওর করতে পারবে, এবং সম্ভবত আমি 5 থেকে 10টা পর্ব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে প্রথম পর্ব। আজকে তোমাদের সাথে আমি দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্টটা হচ্ছে তুমি কিভাবে টপিক সিলেকশন করবে, এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তুমি কিভাবে তোমার হচ্ছে এক একটা কোয়েশ্চেনের আনসার করবে। এখন টপিক সিলেকশনের সময় তোমরা সমস্যায় পড়ো, বুঝতে পারো না যে কোন টপিকটা একটা অধ্যায় থেকে পড়তে হবে এবং কোনটা পড়তে হবে না। তুমি সবসময় একটা অধ্যায় পড়ার আগেও এটা করতে পারো, অথবা পড়া শেষ হয়ে গেলেও এই কাজটা করে নিতে পারো। তুমি তোমার যে টেস্ট পেপারটা আছে সেখান থেকে তোমার যতগুলো বোর্ডের প্রশ্ন আছে বিগত বছরের 5 বছর, 6 বছর, 7 বছর কিংবা 10 বছরের যে বোর্ড প্রশ্নগুলো এসেছে সেগুলোর শুধুমাত্র গ এবং ঘ নাম্বারটা তুমি দেখে নিবে। এতে করে কি হবে, তুমি বুঝে যাবে যে একটা অধ্যায় থেকে কোন কোন টপিকটা আসলে শুধুমাত্র সিকিউ এর গ ঘ এর জন্য পড়তে হয়, এবং ক খ এর জন্য আমি বলবো বোর্ডের প্রশ্নের পাশাপাশি তুমি বিভিন্ন যে কলেজ, নটরডেম, হলিক্রস, রাজুক উত্তরা অথবা ক্যাডেট কলেজ সমূহ, এগুলোর প্রশ্নগুলো দেখে নিবে। এটা গেল তোমার টপিক সিলেকশন। এভাবে একটা চ্যাপ্টার শুরু করার আগে তুমি টেস্ট পেপারটা দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে যে কোন টপিকটাতে তোমার সিকিউ এর জন্য জোর দিয়ে পড়তে হবে। এবার তোমাদের খাতায় যখন, পরীক্ষায় যখন প্রশ্ন আসে, তোমরা অনেক সময় বুঝতে পারো না যে প্রশ্নের উত্তরটা আসলে কোন অ্যাপ্রোচে করতে হবে। মানে বিভিন্ন টাইপের প্রশ্ন আমরা দেখতে পারি, যেরকম তোমার গঠন বর্ণনা করো, চিত্র আঁকো, চিহ্নিত চিত্র আঁকো, গুরুত্ব, উপকারিতা, অপকারিতা, তারপর হচ্ছে মেকানিজম। এবার মনে করো কোনো অঙ্গাণুর বা কোনো হচ্ছে জিনিসের তোমার হচ্ছে গঠন চেয়েছে, অথবা বৈশিষ্ট্য চেয়েছে, উপকারিতা চেয়েছে, অপকারিতা চেয়েছে, অথবা হচ্ছে মেকানিজমও চাইতে পারে। এখন মনে করো এই জিনিসগুলো যখন চাইবে, তুমি চেষ্টা করবা পয়েন্ট আকারে লিখতে। এখন দেখবা যে তোমার বইয়ে কিছু টপিক আছে যেই টপিকগুলোর ব্যাপারে বিস্তর লেখা তোমার বইয়ের ভিতরে আছে, যেরকম কোষ এর গঠন এই অধ্যায়টাতে মনে করো প্লাস্টিড। তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্লাস্টিড সম্পর্কে কিছু লিখতে, অথবা উদ্দীপকের এই অঙ্গাণুটি কি ব্যাখ্যা করো, তখন তুমি প্লাস্টিড লিখে 5টা, 6টা, 7টা, 8টা যতগুলো সম্ভব তুমি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা। সবচেয়ে ভালো হয় যদি গ নম্বর প্রশ্নে তুমি অন্তত 6টা এবং ঘ নম্বর প্রশ্নে অন্তত 8টা পয়েন্ট দাও, এবং সাথে একটা চিত্র অ্যাড করে দাও। এবার কিছু কিছু টপিক থাকে যেগুলোতে আসলে এত বেশি পয়েন্ট করা যায় না। মানে মনে করো কোষ প্রাচীরের যে টপিকটা আছে আমাদের বইয়ে, কোষ প্রাচীরে কিন্তু আমরা জানি যে 3টা লেয়ার থাকে, মধ্য পর্দা থাকে, তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তো তুমি পরীক্ষার হলেও এরকম বড় বড় 3টা পয়েন্ট 3টা প্যারা আকারে লিখবে। যেমন প্রথম প্যারায় তুমি ব্যাখ্যা করলে মধ্য পর্দা নিয়ে, দ্বিতীয় প্যারাতে তুমি ব্যাখ্যা করলে প্রাথমিক প্রাচীর নিয়ে, এবং তৃতীয় প্যারায় ব্যাখ্যা করলে সেকেন্ডারি প্রাচীর নিয়ে। এভাবে তোমার বড় 3টা প্যারা কিন্তু বড় 3টা পয়েন্টে পরিণত হয়ে গেল। এবং একটা পয়েন্ট শুরু করার আগে চেষ্টা করবা যে নীল কালি দিয়ে ওই পয়েন্টার একটা হেডলাইন লিখে দিতে। যেমন কোষ প্রাচীরের ক্ষেত্রে তুমি যখন মধ্য পর্দার প্যারাটা লিখছো তখন লিখে দিলে যে মধ্যপর্দা। মধ্যপর্দা লিখে তারপর তুমি তোমার 5, 6 বা 7 লাইনের একটা ব্যাখ্যা দিয়ে দিলে। এভাবে 3টা প্যারা শেষ করলে, এবং ছোট এবং বিস্তর পয়েন্ট গুলোর ক্ষেত্রে তুমি অবশ্যই 6টা থেকে 8টা অথবা এর চেয়ে বেশি পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। তো আমি আশা করছি বোঝাতে পেরেছি তোমাদেরকে। তো আজকের এই পর্বের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবে, টাটা।